হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি গীতা, গীতার কথায় আপনাদের সুস্বাগতম। আজকে আরেকটি ভিডিওতে গীতার চতুর্দশ অধ্যায়ের 22 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করছি। আপনারা কিন্তু আমার সঙ্গে অবশ্যই পাঠ করবেন। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং তৎসৎ। হরে কৃষ্ণ। শ্লোকটি আমার সঙ্গে উচ্চারণ করবেন। শ্রী ভগবান উবাচ প্রকাশম চ প্রবৃত্তিম চ মোহম এব চ পাণ্ডব ন দিষ্টি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীনবৎ আসীন গুণৈ যঃ ন বিচল্যতে গুণা বর্তন্তে ইতি এবং য অবতিষ্ঠতি ন ইঙ্গতে সমদুঃখ সুখ স্বস্থ সমলোষ্ট্র অস্ম কাঞ্চন তুল্য প্রিয় অপ্রিয় ধীর তুল্য নিন্দা আত্মসংস্তুতে মান অপমানয় তুল্য তুল্য মিত্র অরিপক্ষয় সর্ব আরম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবে জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, তিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা, পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান ও অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাব সম্পন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী, তিনি গুণাতীত বলে কথিত হন। তো ভক্তগণ, এমনি করে প্রতিদিন একটি করে গীতা শ্লোক পাঠ করুন আর এই দুর্লভ মানব জন্মকে ধন্য করুন। আর আমাকে কমেন্ট করেছেন পূর্ণিমা হালদার। রাধে রাধে। আপনাকেও রাধে রাধে। হরে বল।